সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মানব সভ্যতার আদিম যুগে প্রথম যখন মানুষ এসেছিল পৃথিবী, তারপর থেকে আজকে পর্যন্ত তো আমরা এ পর্যায়ে সভ্য জগতে এসেছি সংস্কারের মাধ্যমে। সংস্কার তো কোনো দিন শেষ হবে না, তো চলতেই থাকবে। কাজে আমি আগে সংস্কার করব তারপরে অন্য কিছু করব, এটা তো হতে পারে না। এটা মানব জীবন যতদিন প্রবাহমান থাকবে সংস্কার চলতেই থাকবে, সংস্কার চলতেই থাকবে। এবং এই চলমান সংস্কারের ভেতর দিয়েই কিন্তু আমাদের পৃথিবীতে আমাদের যে চলমান কার্যক্রম সেটা পরিচালনা করে যেতে হবে। এবং আজকে সংস্কার শেষ করে তারপরে নির্বাচন হবে, তারপরে গণতন্ত্র হবে, এটা কোনো যুক্তির কথা হতে পারে না। আমাদের যে অবশ্য করণীয় যে সংস্কারগুলো রয়েছে, অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, অবশ্যই আমরা সেগুলো করব। আজকে কি নির্বাচন করা হয়ে গেলে তারপরে কি সংস্কার বন্ধ হয়ে যাবে? এটা তো কোনো কথা হতে পারে। নির্বাচনের পরেও সংস্কার হবে। কাজে আজকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু যে মূল কথাটি যেটা ভুলে গেলে চলবে না, আমি একটু পুরনো ইংরেজি কথা বলি, সেখানে আছে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউট। সেই কথাটি আমাদের মনে হয়। সমস্যাটি কেন হয়েছে আমি আরেকটু ব্যাখ্যা করে বলি। আমাকে সময় হয়তো এত নেওয়া ঠিক হবে না, তারপরে বলছি। একটি কথা বলছি যে বাংলাদেশে এমন একটা সিস্টেম এখন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে পাওয়ার ইজ দ্য ডিপোজিটরি অফ অল রিসোর্সেস। অর্থাৎ আপনার হাতে যদি ক্ষমতা আসে, বাংলাদেশের সমস্ত ধন সম্পদ বিত্ত সব আপনার হাতে। আমরা দেখেছি। কাজেই এই মোহ থেকে জাতিকে বের হয়ে আসতে হবে, বা রাজনৈতিক দলকে বের হয়ে আসতে হবে, বা প্রার্থীদের বের হয়ে আসতে হবে, এমনকি ভোটারদেরও বের হয়ে আসতে হবে। আমি এটাই বিশ্বাস।